হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাই কেমন আছো? আমার আরেকটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। বুঝতে পারছো না তো আজকের রেসিপিটা কি? আজকে হচ্ছে তড়কা, রুটি তড়কা। ডিনারের জন্য এর থেকে ভালো কিছু আর হয় না কি, তাই তো? কার পছন্দ তড়কা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো রুটি তড়কা ভীষণ পছন্দ। তো আমি এইভাবে করে তড়কা করি, তোমরা কে কীভাবে করো আমাকে জানিও। আর যারা এভাবে করো না তারা একবার ট্রাই করো। তো এখানে আমি নিয়ে নিয়েছি সোনামুগ, গোটা সোনামুগটা, এটা তড়কার জন্য একদম বেস্ট ডাল। তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি রাজমা কয়েকটা, আর একটুখানি ছোলার ডাল। তো আমি মিক্স তড়কার ডালটাও ব্যবহার করি। তো এখানে ডালগুলো আমি একটু প্রেসারে সিটি দিয়ে নেব। তার জন্য এখানে প্রেসারে নিয়ে আমি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু পুরোপুরি ডালের পরিমাণে দিলে হবে না, একটু কম দিতে হবে, কারণ বাকি লবণ পরে ব্যবহার করব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা টমেটো, আর রসুন কুচি, আর লঙ্কা কুচি। সমস্ত সবজি কিন্তু একটু বেশি বেশি পরিমাণেই নিতে হবে তড়কাতে, তাহলে স্বাদ হবে। আর নিয়ে নিচ্ছি খানিকটা পরিমাণ ধনে পাতা কুচোনো। তো এখানে ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি প্রায় 5টা সিটি দিয়েছি এবং ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। তো ডালটা আমাদের পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তড়কার জন্য ডাল একেবারে গোটা থাকার কোনো প্রয়োজন নেই। কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। তড়কা রান্নাতে কিন্তু সবজিগুলো একেবারে যে লাল লাল করে ভাজা হতে হবে তার কোনো মানে নেই, একটু কাঁচ কাঁচ বর্ণ, মানে ওই একটু সেঁতলে নিলেই হবে। পেঁয়াজটা দিয়ে জাস্ট 2-3 মিনিট আমি একটু সেঁতলে নিচ্ছি। এরপরে এখানে আমি অ্যাড করে দেব রসুন কুচিগুলো। রসুন কুচিটা দেওয়ার পরেও আমি জাস্ট 1 মিনিট মতো ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর এখানে কাঁচা লঙ্কাটা। তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে বাকি স্বাদ মতো লবণটা দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো স্বাদ মতো লবণ দিলাম আমি এখানে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা, 1 চামচ মতো আদা বাটা দিলেই হবে। তো এবার সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা। এটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এই তড়কা মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আমি 3 চামচ মতো দিয়েছি। এটা দিলে একেবারেই ঢাবা স্টাইল তড়কার মতো টেস্ট হবে। তো মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যদি এই পর্যায়ে জল কম লাগে তো একটু করে জল মিক্স করে কষিয়ে নিতে পারো। তো এখানে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। তো মশলাটা আমি টোটাল 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এভাবে করে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা সমস্ত ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এখানে একটু ক্রাশ করে রাখা কসুরি মেথি এখানে অ্যাড করে দিলাম। কসুরি মেথি দিলে তড়কার টেস্ট একেবারে হয়ে যায় অন্যরকম। এটা ছাড়া কিন্তু একেবারেই ইম্পসিবল। তো তড়কাটা আমার রেডি এখানে। আর যারা ডিম তড়কা খেতে চাও তাদের জন্য এই প্রসেসটার পরে একটা জাস্ট আলাদা ফ্রাই প্যানে ডিমটাকে এভাবে ঝুড়ো ঝুড়ো করে আমি ভেজে নিচ্ছি। ঝুড়ো ঝুড়ো করে তেল দিয়ে ভেজে নিতে হবে, এই যে এভাবে করে। তারপর এটা জাস্ট তড়কায় মিশিয়ে দিলে আমাদের ডিম তড়কাও রেডি। তো ঢাবা স্টাইল তড়কা তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর কি এই ছাড়া অন্য কী প্রসেসে করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমিও তাহলে কিন্তু নেক্সট টাইম ট্রাই করব। আর যারা এভাবে ট্রাই করোনি তারা কিন্তু এইভাবে করে একবার ট্রাই করো, অসাধারণ টেস্ট হয়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আমার আরেকটা রেসিপিতে। থ্যাংক ইউ।